নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা আজকে নতুন ব্লগ শুরু করছি। তো আজকে করছি হচ্ছে আজকে সকালবেলায় যে বাসিটা সারলাম। আর ওই যে আমাদের বাথরুমে যে জল আটকে থাকতো, তো জল ড্রেনটা পরিষ্কার করে গেল কাঁচরাবেলা। তো যাই হোক, ড্রেন আর বেশ কয়েকদিন থেকে না খারাপও লাগছিল, নোংরা নোংরা জল চলে আসছিলো ড্রেনের মুখ দিয়ে। জল ঢাললে জল পাস হচ্ছিল না। তো সকালবেলা ঠিক করে গেল, এখন ধোয়া কাচা করব। তার আগে এই যে দেখুন, একটু টিভি পরিষ্কার করছি, শোকেস পরিষ্কার করছি। আজকে ভাবছি একটু ফ্যানটা পরিষ্কার করবো। ধোয়াধাই মুছামুছিতে প্রায় কিছুটা হয়ে এসছে, কিছুটা বাকি আছে। আর পঞ্চমীর দিন থেকে কোনো জিনিস করব না। আমার মা বলতো যে পঞ্চমী থেকেই তো উদ্বোধন হয় ঠাকুরের। তো সেই দিন থেকে কোনো কাচাকুচি, ধোয়া মুছা, পরিষ্কার করতে হয় না। কাচাকুচি করলে নাকি মা দুর্গার গায়ে ব্যথা পায়, মুছামুছি করলে নাকি মা দুর্গার গায়ে নোংরা পড়ে। সেই জন্য সেই দিন থেকে আমার মা কিছু করতো না বা করতে দিত না। তো ওই যে আমার মা মাথায় আছে, আমার মা বলেছিল, সে কথাটা মনে আছে, ওটাই করি এখন। এখন বলতে আমার সংসার এখন ওটাই করি, যে পঞ্চমী পড়ে গেলে কিছুই করতে হয় না, কিচ্ছু না। তার আগে যা পারো সবটাই করে নাও। তো আজকে শনিবার, রবিবার অবধি করব। সোমবারে পঞ্চমী বোধহয়, কেউ বলছে সোমবার পঞ্চমী, কেউ বলছে মঙ্গলবার পঞ্চমী, দেখা যাক। এবার পুজো তো নবমী দশমী একদিনেই, অষ্টমী নবমী একদিনে, এইরকমই আছে নাকি। তো এগুলো মুছমুছি একটু করে নিই, শোকেসগুলো মুছবো, তারপরে সার্ফে ভিজিয়ে কাচবো, কেচে স্নান করব। আর মিঠি এই যে পড়তে বসেছে এইদিকে, তো পড়তে পড়তে ও গেল পটি। এই যে পড়া ছেড়ে বললাম বিছানায় বস, তো না, ও নিচে বসবে। একটু জেদি হয়ে গেছে মেয়েটা গো, জেদটা যে কী করে কী করি, প্রচণ্ড একটু জেদি হয়ে গেছে। মেয়েটাকে নিয়ে পারা যায় না, ও যেটা বলবে সেটাই করবে, যেটা ভাববে সেটাই করবে। কী যে করি, এর কোনো উপায় আছে? যদি উপায় থাকে তো কমেন্ট করে বলবেন তো, কীভাবে কী করব। এত আদর করে কথা বলি, এত কী করি, তবুও নিজের মন মতোই চলে। ছোটো থেকেই যদি এরকম করে, তো একটু বলবেন তো কমেন্ট করে কি করব। তো যাই হোক, তো চলুন পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর সারাদিন দেখতে থাকুন আমার এই ব্লগ। তো সকালবেলা অনেকগুলো এই যে সার্ফে ভিজেছিলাম, জানলার পর্দা, দরজার পর্দা, বাহির ভেতর সব পর্দাগুলো কেচেছি। তারপরে ফ্রিজের কভার, এগুলো সব কেচেছি। তো এগুলো কেচে এখন এখানে বাইরে দিচ্ছি জল ঝরানোর জন্য। আর পরে ছাদে যাব, এখন আমার স্নান করা হয়নি। এখন কেচে কুচে দিলাম, জলটা ঝরে যাবে, আর যখন রান্না বান্না হবে তখন যাব ছাদে মেলতে। এখন জল ঝরলে ছাদে বেশিক্ষণ লাগবে না শুকোতে, আর ছাদে তো যেতেই হবে এখন, কারণ বৃষ্টির সময় এগুলো, আর বৃষ্টির সময় আর পুজোর সময়, পুজোর কাচাকুচি চলছে, এদিকে আবার মেঘ উঠিয়েছে, বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে শুকায় না। আর এখন তো পরপর বেশ কয়েকদিনই বেশি করে কাচাকুচি আছে, তো একদিনে না শুকোলে আবার পরের দিন কী করে কাচবো আর কী করে শুকোবো, সেই জন্য এখন বাইরে দিয়ে দিলাম জল ধরানোর জন্য, আর ছাদে গিয়ে যাব শুকাবার জন্য। তো এখন জলটা ঝরে নিচ্ছি, তারপরে স্নান করব, রান্না করব, রান্নার পরে ছাদে যাব। ছাদে এলাম এই যেগুলো মেলতে, এই যে সব আজকে পর্দা টর্দা কেটেছি। একটা পড়ে গেল আমার, টেবিল কভার পড়ে গেল, সব এখানে মেললাম। আকাশে দেখুন এই যে কালো মেঘ জমে আছে, এই যে আকাশে কালো মেঘ জমে আছে। ভালো লাগছে ওয়েদারটা, ওয়েদার ভালো লাগছে। বৃষ্টি না হলে ভালো, রোদ নেই কিন্তু হাওয়া দিয়েছে, ছায়া ছায়া ভাব, একটু গরমও আছে। আর এই যে সব এগুলো কেচেছি, আজকে মেললাম, এখানে শুকিয়ে যাবে বোধ হয়। জল ঝরে গেছে, শুধু হালকা কাঁচা কাঁচা ভাব আছে, ওটা শুকিয়ে গেলেই হবে। তো রান্না বান্না সব সেরেই আসলাম, সবই টিউশনে গেছে, আমি আর মিঠি এসেছি। ওই যে মিঠি, ওই যে ছাদে, উপরে সিঁড়ির ছাদে বসে আছে। আর এখানে গাছ বাছালো, কত ভালো লাগছে, কত বাড়ি ঘর এখানে, এই দেখুন বড় বড় বিল্ডিং আছে সব, পুরো বাড়ি, দেখতেই ভালো লাগছে। আছে পুরোটাই দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে পুরো পুরো বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি আর ফ্ল্যাট,
এখানে ফ্ল্যাট বেশি, বাড়ি কম। তো যাই হোক, তো চলুন সাথে থাকুন, যখন নিচে যাব তখন আবার কি অবস্থা দেখুন। আমার মেয়েটা ধরে আছে, কই কই তুই, এই যে এই যে ধরে আছে দেখুন, দড়িটা পড়ে গেল। একটা নাইটি আর ওই কী জানো টেবিল ক্লথটা ভিজে গেল, ধুয়ে কাচতে হবে। তো একটু তুলে নিব, থাক। এবার ছেড়ে দে, ছেড়ে দে। এই যে দেখুন, এই যে দেখুন, চলায় চলায় চলায়, ভয় পালাচ্ছে। এই যে এই যে বালতিটার মধ্যে যে বাঁশটা পোতান আছে ওটা পড়ে গেছে। এই যে তো তুলে নিলাম, থাক, যেটুকু শুকিয়েছে শুকিয়েছে। শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা জানিয়ে আবার একটা সন্ধ্যাবেলা ভিডিও করলাম আর কি। তো ছাদ থেকে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সবাই, তারপরে একটু ঘুমিয়েও ছিলাম। মেঘলা মেঘলা দিনে ঘুমাতে বেশ ভালো লেগেছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, সন্ধ্যাবাতি দিলাম। আর এই যে এখানে বসে বসে আমি আর মিঠি বসে আছি, ওর বাবাও আছে, আর চা করলাম। আর এই যে পর্দাগুলো কেচেছিলাম সেগুলো বেশ কিছুক্ষণ থাকার পরে শুকিয়েও গিয়েছিল, কারণ এখানে তো সকালবেলা কেচে দিয়েছিলাম, জলটা ঝরে গিয়েছিল। তো বেশিক্ষণ লাগিয়েনি শুকোতে। আর তার মধ্যে তো দড়িটা ছিঁড়ে গিয়েছিলো, তো ওই পাশ থেকে আবার এই পাশের ছাদে মেলে দিয়েছিলাম কাপড়গুলো। তো যাই হোক, পর্দাটা তো সবই শুকিয়ে গেছে। তো আমি গেটের পর্দাটা টাঙাবো না, যেটা কেচেছি, একটা নতুন পর্দাগুলো আমি টাঙাবো সেই জন্য। তো 2-1 দিন থেমে তারপরে টাঙাবো। তো যাই হোক, সন্ধ্যাবেলায় যে চা হয়ে গেছে, চা মুড়ি নিয়ে বসেছি। আজকে শনিবার, নিরামিষ তো, ওই জন্য শুধু চানাচুর আর তেল দিয়ে মাখিয়েছি মুড়ি। তো আমি, মিঠি, ওর বাবা সবাই মিলে চা মুড়ি খাচ্ছি। সৌভিক তো নাই, টিউশনে গেছে। তো যাই হোক, আমরা এখন খেয়ে নেব, তারপরে আবার রাতে ভাত বসাবো। আর এরই মাঝে দুর্গাপূজা চাঁদা নিতে আসবে বলেছিল, কখন আসবে ঠিক বলতে পারছি না, কিন্তু সন্ধ্যাবেলায় আসার কথা ছিল। দেখা যাক কখন আসে। তো চলুন দেখতে থাকুন। আবার কিছুক্ষণ পরেই দেখুন আমি এসেছি মিঠির টিউশনের ম্যামের ঘরে। আমরা সবাই মিলে এখানে মাঝে মাঝেই আসি, আসলে সন্ধ্যাবেলা যখন একটু বোরিং লাগে, একা থাকি, তখনই আসি আর কি। এখানে সবসময় ঘরের মধ্যেই থাকি, কিন্তু সবসময় আবার একটু ভালো লাগে না, একটু কোথাও যেতে ইচ্ছে করে। তো কেউ ছিল না, আমি আর মিঠি এসেছি ওর ম্যামের ঘরে। তো পুজো কেনাকাটা করেছে সেটাই দেখাচ্ছিল। আর এরই মাঝে চাঁদা নিতেও এসেছিলো, তো চাঁদাও দিলাম। আর এই দেখুন, আমরা বসে এখানে আড্ডা দিচ্ছি, একটু গল্প করছি, কিছুক্ষণ থাকবো, দিয়ে আবার যাব। কিছু লোকের মাঝে থাকলে একটু মাইন্ডটা ফ্রি হয়, তাই এখানে এসছি, দিয়ে চলে যাব কিছুক্ষণ। আর লাইটের আনতে না সবাই স্পষ্ট আসছে না। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা, নমস্কার।